পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের বইয়ের 30 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের এই 5 নম্বর অঙ্কটি একটু সমস্যা আছে, তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটি দেখো। আশা করি তোমাদের জন্য উপকৃত হবে। প্রথমে আমরা ডাটা পড়ে নিই। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে হচ্ছে 616 টাকা। এখানে যে 616 টাকা দুইটা জিনিসের কি মূল্য, কি কি? কলা এবং পেঁপে। এখন কলা এবং পেঁপের সংখ্যা সমান নয়। এখানে কলা হচ্ছে 12টি এবং পেঁপে হচ্ছে 8টি। অর্থাৎ 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে এবং একটি কলার মূল্য দেওয়া আছে 8 টাকা, এই হিসাবে একটি পেঁপের মূল্য কত হবে? আমাদের কি করতে হবে? একটি পেঁপের মূল্য বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এখানে একটি কলার মূল্য দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি কলার মূল্য দেওয়া আছে। তাহলে একটা কলার মূল্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা মোট কলা কয়টি? 12টি। তাহলে আমরা কি করি? প্রথমেই 12টি কলার মূল্য বের করে ফেলি। একটি কলার মূল্য একটি কলার মূল্য 8 টাকা। একটি কলার মূল্য কত? 8 টাকা। তাহলে 12টি কলার মূল্য কি বেশি হবে না কম হবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে 12টি কলার মূল্য কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? 8 রে 12 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এত টাকা। এখন আমরা 8 দ্বারা যদি 12কে গুণ করি, তাহলে 8 দ্বারা প্রথম 2কে গুণ করবো। 8 2 গুণে 16 6 রইল কত? 1। 8 দিয়ে আবার 1কে গুণ করলে 8 1 গুণে 8 আর ছিল 1, 8 আর 1 9, 96 টাকা। অর্থাৎ আমরা 12টি কলার মূল্য পেলাম 96 টাকা। এখন লক্ষ্য করো, এখানে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এখান থেকে যদি আমরা 12টি কলার মূল্য আমরা কি করি? বাদ দিই, তাহলে কি থাকবে? 8টি পেঁপের মূল্য। তাহলে প্রথমে আমরা 8টি পেঁপের মূল্য বের করি। তাহলে লিখবো আমরা 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে কত দেওয়া আছে? 616 টাকা। আমরা লিখবো 616 টাকা। কি দেওয়া আছে? 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। এখন আমরা নিচে লিখবো কি? এই যে 12টি কলার মূল্য কত পেলাম? 96 টাকা। তাহলে লিখবো 12টি কলার মূল্য কত পেলাম আমরা? 96 টাকা। এখন আমরা এখানে লিখবো 96 টাকা। লক্ষ্য করো যে 12টি কলা এবং 8টা পেঁপের মূল্য যেহেতু একত্রে 616 টাকা, এখান থেকে যদি আমরা 12টি কলার মূল্য 96 টাকা বাদ দিই, তাহলে আমার কি থাকবে? 8টি পেঁপের মূল্য থাকবে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। আমরা কি লিখবো? বিয়োগ করে আমরা কি লিখবো? নিচে 8টি পেঁপের মূল্য। কয়টি পেঁপের মূল্য রইল? 8টি পেঁপের। তাহলে আমরা পেলাম 8টি পেঁপের মূল্য। এখন 6 থেকে 6 বিয়োগ করে আমরা থাকবে কত? 0। এখন 1 উপরে 9 নিচে, 1 থেকে আমরা কি করতে পারি না? 9 বিয়োগ করতে পারি না। তাহলে কি করতে হবে? শতকের ঘর থেকে আমরা কি করব? একটা শতক নিয়ে আসবো দশকের ঘরে। তাহলে একটা শতক যখন দশকের ঘরে নিয়ে আসবে, 1 শতক সমান কি? 1 শতক সমান 10টি দশক। তাহলে 1 শতক সমান হচ্ছে 10টি 10। তাহলে এখান থেকে একটা শতক গিয়ে একের সাথে কী হবে? 10টি 10-এ পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আছে দশকের ঘর একটা 10, আর এখান থেকে আরও যাবে কি?
10টা 10, অর্থাৎ একটা শতক গিয়ে 10টা 10 হয়ে যাবে। তাহলে 10 আর 1 কত? 11, মানে 11 থেকে আমরা 9 বিয়োগ করতে পারি। 11 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 2। এখন যেহেতু আমরা শতকের ঘর থেকে একটা শতক আমরা নিয়ে গেছিলাম, তাহলে কি এখানে একটা কি শতক কমে গেছে, তাহলে কয়টা শতক রইল? 6 থেকে 1 চলে গেলে 5 থাকে, তাহলে 5 5 520 টাকা। লক্ষ্য করো সবাই যে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে ছিল 616 টাকা। তা থেকে আমরা কি করলাম? 12টি কলার মূল্য 96 টাকা বিয়োগ করলাম, তাহলে আমরা কি পেলাম? যে 8টি পেঁপের মূল্য পেলাম 520 টাকা। এখন আমার প্রশ্নে কি আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে একটি পেঁপের মূল্য কত? একটি পেঁপের মূল্য, যেহেতু আমরা 8টি পেঁপের মূল্য পেয়ে গেলাম 520 টাকা, এখন আমরা কি করতে হবে? 8 দ্বারা যদি আমরা 520কে যদি ভাগ করি, তাহলে আমরা একটি পেঁপের মূল্য পাবো। তাহলে লিখবো যে সুতরাং একটি পেঁপের মূল্য কত হবে? 520কে আমরা কি করবো? 8 দ্বারা ভাগ করবো। 520 ভাগ 8, 520 ভাগ 8। এখন একটি পেঁপের মূল্য পাবো কত? 520কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, যত হবে ততই পাবো। তাহলে আমরা এখানে হিসাবটা করব। হিসাব এখানে এ ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? বাম পাশে আমরা কি করব? হিসাবগুলো দেখিয়ে দেব। এখন 8 দ্বারা আমরা কি করব? 520কে ভাগ করব। লক্ষ্য করো 8 দিয়ে 5কে ভাগ যায় না, 5 ছোট, তাহলে কি করতে হবে? দুইটা একক 2 অঙ্কের সংখ্যা নিতে হবে, অর্থাৎ 5 আর 2 কত? 52। 5 2 2 52-এর মধ্যে 8 কয় বাজে? 58 মতো আমরা যদি বলি 6 8 গুণে 48, 7 8 গুণে 56, 7 হলে বেশি হয়ে যায়, 6 হলে কি হয়? 52 কাছাকাছি। তাহলে আমরা কি করবো? 6 বার নেব, তাহলে লিখবো আমরা এখানে 6 8 গুণে 48। সেম প্রসেস এখানে 2 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই কি করতে হবে? 7-এর এখানে 10, এটাকে দশক ভাবতে, দশকের ঘর থেকে একটা দশক নিয়ে যেতে হবে এককের ঘরে। তাহলে 10, একটা দশক যখন এককের ঘরে যাবে তখন কি যাবে? 10 হয়ে যাবে, তার 10 আর 2 12, অর্থাৎ 12 থেকে 8 বিয়োগ করলে থাকে কত? 4। এখন আমরা যেহেতু দশকের ঘর থেকে একটা দশক নিয়ে গেলাম, তাহলে এখানে রইল কটা? 5টা থেকে একটা বাদ যাবে, তাহলে থাকবে কটা? 4টা, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে 0, 0 আর দেওয়া লাগবে না। তাহলে আমরা এখানে উপরে কত রইল? এই যে 0, এই 0টা আমরা কী করবো? এখানে নামাবো। এখন 8 দ্বারা 40-এ ভাগ করলে কত হয়? 5 8 গুণে 40। হ্যাঁ, আমরা পেলাম কি? 8 দিয়ে 520কে ভাগ করলে কত? 65 টাকা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে আমরা একটি পেঁপের মূল্য কত পেলাম? 65 টাকা, অর্থাৎ 8টি পেঁপের মূল্য পেয়েছিলাম 520 টাকা। এই হিসেবে আমরা কী করলাম? একটি পেঁপের মূল্য পেলাম 65 টাকা। আমার প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে একটি পেঁপের মূল্য কত, অর্থাৎ আমরা পেয়ে গেলাম একটি পেঁপের মূল্য 65 টাকা। তাহলে সুতরাং একটি পেঁপের মূল্য একটি পেঁপের মূল্য একটি পেঁপের মূল্য 65 টাকা। উত্তর 65 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।